জালালউদ্দিন মোহাম্মদ রুমি তিনি তার খুবই জনপ্রিয় একটা কথা অনেক সময় বলা হয় যে আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে পোশাক নেই, আমি অনেক মানুষ দেখি যেগুলোর ভেতর মানুষ নেই। মানে শরীরে পোশাক নেই এরকম অনেক মানুষ আছে, কিন্তু অনেক পোশাক দেখা যায় যেগুলোর ভেতরে আসলে মানুষ মনে হয় মানুষ নেই। কেন এই ভারী কথা বা যুগ যুগ ধরে জালালউদ্দিন রুমির এই একেবারেই অকাঠ্য সত্যি কথাটি আপনাদের সামনে। বাংলাদেশের পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন একটা আমার কাছে মনে হয়েছে যে মানে নায়িকামে ঢেকি বোনা হয়েছে, বলে না যে কতগুলো চালের মধ্যে ধান দিয়ে এবার বসায় দাও, সময় কাটে না, কেমনে এই ধান থেকে চাল আবার আলাদা করবে। 1 কেজি চাল 1 কেজি ধান একসাথে মিশায়া কাজ নাই কারো, তারে বসায় দেন, এবার ধান থেকে আবার চাল আলাদা করুন। ছবিটা দেখেন দেখি, এই যে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যদি এরকমই হয় তাহলে মানে এই যে ছবি পুলিশের পোশাক, র্যাবের পোশাক, আনসারের পোশাক, আপনার কাছে রুচির দিক থেকে কোনটা পছন্দ হয় বা তিনটাই পছন্দ হয় কিনা আমি কোনো মন্তব্য করব না, আপনারাই বলেন। সোশ্যাল মিডিয়ায় মানুষজন কি বলছে সেটা আমি বললাম না, কারণ সোশ্যাল মিডিয়া তো অথেন্টিক না, আমি বললাম না এটা কার মতো হয়েছে। পাড়ার সিকিউরিটি গার্ডরা বা এই যে প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশনগুলো তাদের, এবং একটা এলিট ফোর্স, একটা বাংলাদেশের মূল আইন শৃঙ্খলা ফোর্স যারা একদম ফিল্ড লেভেলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, রক্ষা করেন, তাদের ড্রেস আপ। আচ্ছা, এই ড্রেস কাহিনী আপনার আজকে থেকে না, বিএনপি এসে এর আগের আওয়ামী লীগ মানে 4 দলীয় জোট সরকার 2001-এ পুলিশের ড্রেস ফেস পাল্টায় দিচ্ছে, ওটার মধ্যে নাকি নৌকা মার্কা ছিল, মনে আছে আপনাদেরকে? আওয়ামী লীগ এসে আবার পাল্টাইছে। হ্যাঁ, র্যাবেরটা শুধু পাল্টায় না, র্যাবেরটা বদলায় নাই কেউই, ওই বিএনপি র্যাবের পোশাকই ছিল। তো ওই যে র্যাবের ভেতরের মানুষটা আগে যদি র্যাবের পোশাকের ভেতরে আওয়ামী লীগ থেকে থাকে, ওরা শুধু বিএনপি থেকে থাকে, তারা শুধু আওয়ামী লীগ হয়ে গেছিল কিনা। যে পোশাক পাল্টে কি হবে আমরা জবাব না দিই, এই সরকারের খুব সমমনা যদি বলি বা তাদের খুব কাছের মানুষ যদি বলি, সার্জিস আলম জাতীয় নাগরিক ঐক্যের মুখপাত্র এবং সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একেবারেই বলা যায় সফল সমন্বয়ক, যিনি অনেকটাই জামাতে ইসলাম বা জামাতে ইসলামীর ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে একটু সহানুভূতিশীল বলে অনেকে মনে করেন। তিনি বলছেন স্বভাব চরিত্র খাইসলত যদি না বদলায় তাহলে পোশাক পাল্টায় লাভ কি। তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ, এবং এটা নিউজ হয়েছে তার এই পোস্ট ধরে। কথাটা আমি বলতে চেয়েছিলাম, যখন থেকে নিউজটা দেখছি মাথায় ঘুরছে, বলছি একটু দেরিতে, তার আগে সার্জিস আলম বলে দিয়েছেন, ধন্যবাদ একটু বোঝার জন্য। দেখেন, পুলিশের পোশাক একটা ফ্যাক্ট, অবশ্যই একটা ফ্যাক্ট যে হ্যাঁ এমনও হয়েছে, বিশেষ করে অপরাধীদের ক্ষেত্রে এতে আমার কোনো আপত্তি নেই যে এই পুলিশের পোশাক, বিশেষ করে র্যাবের কালো পোশাক দেখলে কাপড় নষ্ট হওয়া অপরাধীরা হয়, কিন্তু অপরাধী ছাড়াও ওই যে স্বভাব চরিত্র খাইসলত, পোশাকের ভেতরে মানুষটা যদি দানব হয়ে ওঠে, অকারণে নিয়ে আপনার 1 কোটি টাকা চাঁদা চায়, প্রয়োজনে কাস্টডিতে ঢুকায় দেয়, নামে চার্জশিট দেয়, ঘরে গিয়া বলে ঘুষ নাই তো পিঠটা চুলকায় দেয়, ওর এই পোশাক ওই লোকের কারণেই তো তখন ভয়ঙ্কর দানব হয়ে ওঠে। মানুষ দেখলে, পুলিশের পোশাক পরা দেখলেই রাস্তা পরিষ্কার করে, এরকম একটা মন মানুষের থেকে স্বভাব চরিত্র খাইসলতের কারণে হয়েছিল কিনা। এখন পুলিশের পোশাক নাকি হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সরকারের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি সাংবাদিকদের জানিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পরে, এটা মন্ত্রিসভা অনুমোদনের হওয়ার অপেক্ষায় সরকার পুলিশ, আনসার এবং র্যাবের ড্রেস পরিবর্তন করবে। সেখানে তিনি বলেছেন বা জানিয়েছেন যে পুলিশের একটা লোহা রঙের হবে, লোহা রং, তামা রং, সীসা রং, যেই রঙে হোক, এই রং পরার ড্রেসটার ভেতরের মানুষটা যদি সফেদ না হয়, সাদা না হয়, তাহলে কি হবে? এই যে আজকে 6 মাস, উনি নিজেই বলছেন পুলিশের মনোবল ভেঙে পড়েছিল, ওই কয়েকদিন আগে বলছেন মনোবল এখন চাঙ্গা হয়েছে, এখন বলতেছেন না মনোবল তৈরির জন্য ড্রেস। হ্যাঁ, ভালো ড্রেস আপনার মানুষের মন মানসিকতা একটা পরিবর্তন আনে। আমাদের ধর্মে, ইসলাম ধর্মেও বলা হয় যে আপনার এই কি বলে এটারে, যে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এবং ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যেমন থাকবে না আপনার মনের উপর একটা প্রভাব ফেলবে। এতে শুনেছি মনে যদি আনচান করে, আজকে স্টেশনে আছে তো কালকে কই, আগে সরকার আমারে যেভাবে চালাইছে এখন তো সেভাবে চলতে হয়েছে, তাহলে আপনি এই পোশাক পাল্টায় মনের উপরে কতটুকু প্রভাব ফেলবেন, কতটুকু স্থির হবে। এই যে লোকজন বলা বলি করছে যে এই র্যাবের পোশাক হয়েছে পুলিশ,
পুলিশের পোশাক হয়েছে আনসারেরটা হয়েছে নাকি বাসার দারোয়ানেরটা। তো এরকম যদি তখন এদেরকে ট্রল করে, তখন এদের মন মানসিকতা কোথায় যাবে? ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।